তখন বলতেছে, আমাদেরকে একটা তরমুজ দিবেননি? আমরা বড় প্রচন্ড ক্ষুধার্ত, যাব মিশর, কাজের সন্ধানে বের হয়েছি। জমির মালিক বলে, আমি তোমাকে একটা কাজ দিব, করবানি? কই কি কাম? কই আমার জমি এই যে তরমুজগুলি, তরমুজ তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, যা লাভ হয় আমাকে দিবা, আর আমি তোমাকে পারিশ্রমিক দিব। ফেরাউন কই ঠিক আছে দাও। জমি থেকে এইবার তরমুজগুলি বাজারে নিয়ে ফেরাউন বিক্রি করলো। বেশ তার লাভ হলো, কারণ সে বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণ, কোনো কাজেই সে কোনোদিন ব্যর্থ হয় না। এত বুদ্ধি, এত বিবেক, এজন্য সে লাভ নিয়ে আবার জমির মালিকের কাছে ফিরল। মালিক লাভ দেখে বলতেছে, যুবক, আমি তোমাকে মাসওয়ারি বেতন দেব, তুমি আমার কাছে এই কাজে তুমি পেয়ে যাবা, চাকরিটা তুমি করবানি। ফেরাউন তখন বন্ধু হামানকে বলতেছে, দোস্ত, আমি তো ছোটখাটো কাজের উদ্দেশ্যে বের হই নাই। এই ছোটখাটো কাজ, এই কাজের জন্য উদ্দেশ্য নিয়ে বের হই নাই, আমি টার্গেট নিয়ে বের হয়েছি। এই তরমুজ নিয়ে বাজারে বেচমু, আর লাভান্য তোমারে দেবো, মাস শেষে বেতন নিমু। জি না, আমার পারিশ্রমিক বাবদ তরমুজ কয়টা দিবা দিয়া দাও, আমরা দুই বন্ধু তরমুজ খাইয়া মিশর যাই। চলে গেল মিশর, মিশরের বাদশার কাছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক এইবার বাদশার কাছে যায়া অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে বলতেছে, জাহাপনা, আমি আফগান থেকে এসেছি, কাজের সন্ধানে বের হয়েছি, কিন্তু কোনো কাজ তো পাই না। শুনেছি আপনি বড় উদার, আপনি বড় মনের একজন বাদশা। আমি আপনার কাছে একটা কাজ চাই, আমি আপনার কাছে একটা চাকরি চাই। এত সুন্দর করে সাবলীল ভাষায় মিশরের বাদশার কাছে তার প্রস্তাবটা, মনের কথাটা ব্যক্ত করলো। বাদশাহ তার কথায় খুশি হয়ে বলতেছে, তুমি কি কাম চাও রাজ দরবারে বলো, যা চাইবা আমি তোমাকে তাই দেব। কিছু কিছু মানুষের কথার মধ্যে মধু আছে, ঠিক কিনা? জোরে বলো, আর একটু জোরে বলো, ঠিক কিনা? ইন্না মিনাল বায়ানি লাসিহরা। নবীজি বলেন, কারো কারো কথার মধ্যে জাদু আছে, জাদু। অল্প কথায় বাদশাকে মন গলায় দিল। বাদশাহ কয়, কি চাও তুমি বলো? কয়, আমাকে রাজ দরবারের শাহী কবরস্থানের দারোয়ান বানাও।